মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল 33 জনে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানিয়েছেন, এখনও সংকটাপন্ন দগ্ধ 5 জন, আর 15 জনকে ঝুঁকিমুক্ত ঘোষণা করে কাল থেকে দেয়া হবে ছাড়পত্র। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবশেষে ছুটি পেল 10 বছরের শিশু আয়মান। শরীয়তপুরে দাদাবাড়ি যাবে সে, তবে তার এই যাত্রা শেষবারের মতোই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে 5 জন দগ্ধ শিক্ষার্থী, তবে ঝুঁকিমুক্ত 15 জন। তাদের শনিবার থেকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম, অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেব। এদিকে দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিতে দেশীয় চিকিৎসকদের সাথে সকাল থেকে যোগ দিয়েছেন সিঙ্গাপুরের 4 জন ও চীনের 5 জন চিকিৎসক। তবে তারা কোনো রোগীকে বিদেশে নেওয়ার পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অনেকেই অ্যাকচুয়ালি বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের ইচ্ছা এসেছে, আমরা কাউকে অ্যাকচুয়ালি দাওয়াত করে নিয়ে আসিনি। তারা এসেছে, আমরা বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে, এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমরা আলাপ করে দেখেছি, তারা বলছে যে বিদেশে যাওয়া জরুরি না। এদিকে রোগীদের রক্ত কিংবা স্কিন কোনো কিছুরই ঘাটতি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।